কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে সরকারি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় টিফিনে দেওয়া হয়েছে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা। অথচ এই ঘটনায় মূল অপরাধী সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে একজন সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করায় ক্ষোভে ফেটে পড়েছে ফরিদপুরের শিক্ষক সমাজ। অন্যায়ভাবে বিড়ম্বনার শিকার হওয়া সেই শিক্ষকের সম্মান ফিরিয়ে দিতে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। ফরিদপুর সদর উপজেলার 93 নম্বর শহীদ সালাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা কাঁচা কলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ রয়েছে, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা খাবার সরবরাহ করলেও তার মান যাচাইয়ের দায়িত্ব শিক্ষকদের ছিল না। এরপরও কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই গত 28 এপ্রিল শিক্ষিকা গোলাপী বেগমকে বরখাস্ত করা হয়। ডেলিভারি ম্যান যে আসে তার কাছ থেকে আমি কলা রিসিভ করি, কলা এবং বন্ডটি। তাই আমার জানা ছিল না যে খাবার আসলে সেটা চেক করে রাখতে হয় এবং পছন্দ না হলে ফেরত দেওয়া যায়। আমি আমার বিগত দিনে আমার ম্যাডামকে সেটা করতে দেখি নাই এবং আমার এই নীতিমালাও জানা নাই যে ফেরত দেওয়া যাবে। এবং আমি না পুরো ফরিদপুর শহরের প্রত্যেকটা স্কুল ওই কলা ওই দিন রিসিভ করছে, প্রত্যেকের স্কুলের কলার একই অবস্থা। নীতিমালা যেহেতু জানি না আমরা কি করতে হবে সেই বিষয়ে আমাদের কোনো ট্রেনিং বা কোনো কিছু শেখানো হয় নাই যে খাবার আসলে রাখবো কি রাখবো না, কি করা যাবে কি করা যাবে না। সেই ক্ষেত্রে এখানে তো আমি আমার দোষ দেখি না। তো অফিসাররা সঠিক তদন্ত না করে হঠাৎ করে আমাকে বরখাস্ত করলেন। ম্যাম বলেছিল এই কলা একদিন রেখে দিলে পেকে যাবে, তাই ম্যামদের এটা কোনো দোষ নেই, যারা এই কলা দিয়েছে তাদের দোষ। ফরিদপুর প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তকে এক পাক্ষিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের মতে প্রকৃত অপরাধীদের আড়াল করতে একজন নিরীহ শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই কাঁচা কলা একজন সহকারী শিক্ষক বিতরণ করার জন্য সহকারী শিক্ষককে সরাসরি সাময়িক সাসপেন্ড করা হয়েছে, যে ক্ষেত্রে দেখা গেছে যে চাকুরি বিধির কোনো নিয়মকানুন মানা হয়নি, শিক্ষককে কোনো রকম শোকজ করা হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। আমরা চাই এই কাঁচা কলা বিতরণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তি হোক। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এদিকে ঘটনার 7 দিন পার হলেও সরবরাহ করা সেই অখাদ্য এখনও খাবার উপযোগী হয়নি, যা সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। দায়ে এড়াতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নানা অজুহাত দিলেও শিক্ষক সমাজের অভিযোগ পুরো বিষয়টিকে একটি সংঘবদ্ধ অনিয়ম। দায় এড়ানোর জন্য সংস্থাটি কাঁচা কলা ফেরত নিয়ে পাকা কলা সরবরাহ করে। খাওয়ার কথা ছিল মঙ্গলবার, উনি সেটা না করে কিন্তু রোববার দিন ছাত্রদের হাতে দিতে। কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে বলছে, আমরা গেছিলাম, কলা 7 দিন হয়ে গেছে, তারপরেও কলা পাকেনি, কলা ওইভাবেই। না, 7 দিন আমরা তো কলা নিয়ে আসছি, আর এই কলাটা আপনারা নিয়ে মঙ্গলবার দিন আমরা পাকা কলা দিয়ে আসছি। এইখানে একটু ক্লিয়ার করেন, নিয়ে আসছেন ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে যেটা দেখেছি যে কলা স্টিল এখানে ছিল কয়েকটা, কলা তখনও পাকেনি এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলাম, তারা বললো যে 7 দিন হয়ে গেছে তাও কলা পাকে নাই। কেন এই বিষয়টা? না, কাঁচা কলা তো আর নেই, কাঁচা কলা আমরা নিয়ে আসছি। এখন কাঁচা কলা নিয়ে আসছেন সেটা ঠিক আছে, নিয়ে এসে পাকা কলা আমরা। এই স্কুলে যে ঠিকাদার খাদ্য সামগ্রী সরবরাহ করছে তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলার ইউনো মহোদয় তাকে শোকাজ করছে এবং ইতিমধ্যে আমি উপজেলা শিক্ষা অফিসার ফরিদপুর সদরের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক বরাবর পত্র প্রেরণ। অসহায় এক শিক্ষকের কান্না আর শিক্ষক সমাজের ক্ষোভের আগুনে উত্তাল ফরিদপুর। যদি অবিলম্বে গোলাপী বেগমকে সম্মান ফিরে দিয়ে মূল অপরাধী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তবে রাজপথ হবে শিক্ষকদের অধিকার আদায়ের প্রধান রণক্ষেত্র। এমন বার্তায় উত্তপ্ত জেলার প্রতিটি প্রান্ত। তথ্যচিত্রে শরীফুল ইসলাম, বাংলা এডিশন।